বাংলাদেশে দুদিন পরে নববর্ষ ব্যান্ড হতে যাচ্ছে হিন্দুয়ানি বলে। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে গেলে শহীদ মিনারকে পূজা করা হচ্ছে, বলা হচ্ছে অলরেডি। বাংলাদেশের স্বাধীনতার কথা বললে, মুক্তিযুদ্ধের কথা বললে বাঙালি হাতে গোনা 2-1 মুক্তিযুদ্ধ করেছিল বলে প্রচার করা হচ্ছে। জয় বাংলা এখন নিষিদ্ধ ধ্বনি, এটা একটা রাজনৈতিক স্লোগান। জয় বাংলা বললে এখন আপনার জীবন যাবে। মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করলে পেটানি খেতেও পারেন। বাঙালি বলে পরিচয় দিলে দুদিন পরে বাংলাদেশে আপনি মুসলিম উম্মাকে বিভক্ত করছেন বলে দাবি করা হবে। হায় রে বাঙালি! আজকের দিনে যদি নজরুল জন্ম হতো আর লিখত আলগা করক খোপার বাঁধন, মৌলবীরা স্লোগান দিত হিজাব খুলতে বলছে, হিজাব খুলতে বলছে, হাড্ডি বোধহয় শরীরে থাকতো না একটিও কবি নজরুলের। পশ্চিমবঙ্গের দাদা দিদিরা আর আমাদের বাংলাদেশের ভাই বোনেরা এই ভিডিও আগে দেখুন। দুই মহিলার মধ্যে তীব্র বাকবিতণ্ডার ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একজন হিন্দিভাষী, অন্যজন বাঙালি। ভিডিওটা দেখা যাচ্ছে মেট্রো রেলের কামরায় দুই মহিলা যাত্রী একসঙ্গে যাচ্ছেন, একজন হিন্দিভাষী, অন্যজন বাংলাভাষী। হিন্দিভাষী মহিলা চাইছেন বাংলাভাষী মহিলাও হিন্দিতে কথা বলবেন। ভাবতে পারেন আসলে এই সমস্যা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। তার যুক্তি, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ, আর যেহেতু ভারতের জাতীয় ভাষা হিন্দি, তাই মহিলারও উচিত বাংলার পরিবর্তে হিন্দিতে কথা বলা। তার কথায় আপনি ভারতে আছেন, বাংলাদেশে নয়। दो चार जन निकल जाइए भैया, जाने दीजिए। वो मुझे बिना कंसेंट के रिकॉर्ड बोल के गलत क्या बोले, इंडिया में वहां तक ठीक था। ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটি নিয়ে বর্তমানে আবার টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে একজন বাঙালি মেয়ে একজন অবাঙালি মেয়ের সাথে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছেন এবং সেই ঝগড়াটি এমন একটা পর্যায়ে চলে গেল যে সেখানে একসময় যে মেয়েটি হিন্দি ভাষাভাষী সে বলছে যে তুমি ভারতে আছো, পশ্চিমবঙ্গ ভারতে, কলকাতা ভারতে, তুমি হিন্দি ভাষা কেন জানো না, তোমাকে আমি কেন হিন্দি ভাষা বললে তুমি বুঝবে না, এরকম তর্ক শুরু হয়ে গেছে। এবং সেক্ষেত্রে বাঙালি মেয়েটা বলছে যে আমি বাঙালি, এই রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালিদের স্থান, এখানে 85-86% হচ্ছে বাঙালি, তাই ভারতীয় এবং আমি হিন্দি জানি না, এজন্য আমাকে অপমান তুমি করতে পারো না, বরঞ্চ তুমি আছো এখানে, তুমি আমার বাংলা কথা বোঝো না, এটা কি? কারণ অনেকেই হিন্দিও পারে না ভারতে যারা বাঙালি, এবং অনেকে আছে হিন্দি লিখতেও পারে না, ইংরেজিও জানে না। আমি যখন কলকাতা লাস্ট টাইম গিয়েছিলাম, বহুবার আমি গেছি কলকাতায়, সবসময় বাইরে বেরোলেই প্রথমে বাংলা বলবো না হিন্দি বলবো একটা কনফিউশন সৃষ্টি হয়, বা ইংরেজি বলবো একটা কনফিউশন সৃষ্টি হয়। কারণ সেখানে বাঙালিত্বটা যদিও মেজরিটি, কিন্তু সেখানে বাঙালিত্ব প্রকাশের ক্ষেত্রে নানা রকম সংকোচ বোধ করতে হয়। কিছুক্ষণ পরে বোঝা যায় যে এই লোকটা বাঙালি, সে বাংলা কথা বলা যায়। কারণ ভারত তো আসলে মাল্টিকালচারাল, অন টপ অফ ইট বাঙালি অবাঙালি এটা মিক্সড অবস্থায় যাচ্ছে সব জায়গাতে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমি যতবার গিয়েছি সেখানে প্রথমে নিজেকে বাঙালি এই ফিলটা হয় না রে ভাই। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি, তাই এই যে ভূমিটা পেয়েছি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে, জাতিগোষ্ঠী হচ্ছে আমরা বাঙালি। কিন্তু আনফর্চুনেটলি পৃথিবীর 94তম ক্ষুদ্রতম দেশ হচ্ছে বাংলাদেশ। তবু আমরা একটা বাংলাদেশ পেয়েছি, আমরা একটা পাসপোর্ট পেয়েছি, আমরা এপারেও আমরা গান গাই, ওপারেও গান গাই তারা, যে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। কিন্তু আমাদের এই বাঙালিত্ব আক্রমণের মুখে স্বাধীনতা পরে 1971 সালের পরে এই প্রথম শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং শেখ হাসিনা রেজিমকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে এখন যে ফ্যাসিস্ট এসছে ক্ষমতায়, তারা খুব সুচারুভাবে ইসলামকে ব্যবহার করে তারা একটা ইসলামিক অ্যারাবিক ফ্যাসিজম কায়েমের সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব সূক্ষ্মভাবে, এবং তরুণ প্রজন্মকে খুব ভালো করে ব্রেন ওয়াশ করেছে। তারা আমাদের জাতীয় সঙ্গীতের পেছনে লেগেছে, তারা আমাদের পতাকার পেছনে দুদিন পরে লাগবে, অলরেডি লাগা শুরু হয়ে গেছে।
তারা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এখানে ধর্ম আমাদের উপরে, অ্যারাবিক ইসলাম আমাদের উপর চেপে বসা একটা প্রক্রিয়া চলছে, যেটা আসলে পশ্চিম পাকিস্তানিরাও করেছিল। ইসলামকে ব্যবহার করে তারা বারবার, যারা আমরা বাঙালিত্বের অধিকারের কথা বলেছি, বাঙালি পরিচয়ের কথা বলেছি, আমাদের ভাষার উপর আক্রমণ এসছে, আমাদের সংস্কৃতির উপর আক্রমণ এসছে, রবীন্দ্রনাথের উপরে আক্রমণ এসছে, আমাদের এখন যেমন বাউল গান, জারি গান, সারি গান ইত্যাদি গাইতে গেলে ভয় পেতে হয়। আবার কলকাতায় ওনারাও কিন্তু হিন্দু ধর্মকে অগ্রাধিকার দিয়ে, আমাদের মুসলমানদেরকে খুব একটা বিশ্বাস না করে, ওনারা কিন্তু হিন্দু মেজরিটি ভারতের সাথে রয়ে গিয়েছিলেন 47 সালে দেশ বিভাজনের সময়। কিন্তু এখন ওনাদের বাঙালিত্ব কিন্তু চরম আক্রমণে পড়েছে। সেখানে বাঙালিত্ব রাখা নিয়ে এমন অবস্থায় গেছে যে বেশ কয়েকটি মামলা হয়েছে, যে বাঙালি হওয়ার কারণে যাদেরকে বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হয়েছে তারা মামলা করেছেন। অনেক ক্ষেত্রে পুলিশও মামলা নিতে চাইছে না। তাই ওই যারা কিনা হিন্দি ভাষাভাষী বা অবাঙালি, তারা অনেকটা বসিং শুরু করেছেন সেখানে। আমরা যার ভেতর দিয়ে গিয়ে এই বাংলাদেশ পেয়েছি, আমার মনে হয় একদিন সময় আসবে পশ্চিমবঙ্গের বাঙালিরাও বুঝবে যে ধর্মের কারণে অবাঙালিদের সঙ্গে প্রায়োরিটি দেওয়া বাঙালির থেকে, আমাদের থেকে, এটা বোধহয় আমাদের ঠিক হয়নি। কারণ ওখানে ওই বাঙালি মেয়েটিকে কলকাতা মেট্রোতে একসময় প্রশ্ন করো, তুমি বাংলাদেশি নাকি, বাংলাদেশ চলে যাও, কিন্তু সে কিন্তু ভারতীয় ছিল মেয়েটি। এই অবস্থা চলে গেছে পশ্চিমবঙ্গের বাঙালির অবস্থা। তাহলে আমাদের মুক্তি কোথায়? আমরা কি মূলত ধর্মের কারণে একসাথে হতে পারছি না, নাকি এখানে ধর্ম রাখতে গিয়ে আমাদের বাঙালি কালচার যে আক্রমণের শিকার হচ্ছে, ওপারে বাঙালিরা কি বুঝবে? আমাদের মতো যা বুঝেছিলাম 71-এর আগে এবং বর্তমান প্রজন্ম বাংলাদেশে, তারা কি পশ্চিমবঙ্গের অবস্থা থেকে বুঝে না যে আমাদের অবস্থা কী ছিল পাকিস্তান শাসনামলে?